আজকে সকাল থেকে শহর জুড়ে মেঘলা আকাশ রয়েছে, এরই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাসও। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দিনগুলিতে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে। এছাড়া আজকে সকাল থেকে যেহেতু মেঘলা ভাব রয়েছে, তা থেকে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আজকের দিনে বা আগামীকাল, যদিও বৃষ্টি থাকে তাহলে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে তা আমরা সরাসরি দেখে নেব। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এই মাসের মধ্যে বঙ্গোপসাগরে আর কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে না। আগামী মাসে শুরু থেকেই বঙ্গোপসাগরের মধ্যে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তৈরি হবে, যার কারণে হয়তো আগামী মাসের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো প্রত্যেক দিন আমরা বঙ্গোপসাগরের দিকেও নজর রাখবো এবং প্রত্যেক দিন খবরাখবর নিয়ে আসবো। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আগামী ২৬ তারিখ থেকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে। আজ ২৩শে জুন রবিবার ২০২৪। দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকার কারণে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘলাভাব রয়েছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, কিন্তু তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না, যার কারণে কিন্তু বৃষ্টি হবে না। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাবটা থাকবে। আর যদি দুপুরের মধ্যে সূর্যের আলো তেমন বেশি একটা না থাকে তাহলে কিন্তু বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকবে, তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া রংপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে একদম পরিষ্কার থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে এইসব জেলায় হালকা পাতলা বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলাভাবও নেই এবং বৃষ্টিরও কোনো সম্ভাবনা থাকছে না, এদিকে নিম্নচাপও থাকবে না। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলেও ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলেও হতে পারে খুলনা বিভাগের দিকে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কুয়াই, আমপাসা, এছাড়া আগরতলার সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি হবে পরিষ্কার। আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলাদেশের উত্তরে রংপুর, এছাড়া সিলেট, ময়মনসিংহ, কুমিল্লার দিকে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়, তাতে আমাদের ত্রিপুরা রাজ্য হালকা পাতলা বৃষ্টি থাকতে পারে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি যেসব রয়েছে, এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে না, নিম্নচাপও তেমন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির পরিস্থিতি। 25 তারিখের মধ্যে তেমন বৃষ্টি বেশি একটা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে 25 তারিখ রাত্রির মধ্যে বৃষ্টি। 26 তারিখ সকাল থেকে বৃষ্টি না থাকলেও দুপুরের পর থেকে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টি থাকবে। 26 তারিখ আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। 28 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি যে দিনভর বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পর থেকে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম 26 তারিখের পর থেকে দিনভর ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের